ছেলেকে নিয়ে উপবিশ্বাসকে দেখা যায় অটো রিকশা চালাতে, মানে উপবিশ্বাস কি নায়িকা ক্যারিয়ার ছেড়ে তাহলে অটো রিকশা চালিয়ে সংসার চালাবেন? না, আমি আসলে ওখানে অনেক ফান করি এবং সেই মেমোরিজ মুডগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে দিই। এটা কোথায় চালাইছেন অটো রিকশা? এটা 300 ফিটে একটা জায়গায়। পরে টরে যান নাই? কেমন লাগছে? আমার অনেক ভালো লেগেছে। আর চালাতে পারছেন নাকি শুধু? না, আমি চালাতে পারি। এটা শিখেছেন কোথাও? না না, আসলে আমি অনেক কিছুই চালাতে পারি। যেমন আমাদের অনেকেই তো এখন গাড়ি চালাতে পারে, কিন্তু খেয়াল করে দেখবেন যে ম্যাক্সিমাম হয় যে অটো ড্রাইভিংয়ে গাড়ি চালায়। আমি কিন্তু ম্যানুয়ালি শিখেছি। আমাদের আগের যে গাড়ি সেটাতে আমার শেখা হয়েছে, তো সে জায়গা থেকে অনেক কিছুই চালাতে পারি। বাস চালাতে পারে অপবিশ্বাস? একবার শুটিংয়ের বাস চালিয়েছিলাম কক্সবাজারে। বেঁচে আছে সবাই? হ্যাঁ, মজা করেছিলাম আমরা। সর্বগুণী গুণান্বিত না? আচ্ছা, আপনি একটা ইন্টারভিউতে বলেছেন আপনি যখন বাসা থেকে বের হন তখন নাকি আব্রাহাম খান জয় সূরা পড়ে আপনার কাছে ফু দিয়ে দেয় আপনার মাথায়, এটা কি সত্যি? এটা সত্যি। এটা সে শিখেছে ওর দাদার থেকে। সূরা পড়তে পারে সব? হ্যাঁ, পড়তে পারে। বাহ, মানে ওকে কি ওনাকে, মানে আব্রাহাম খান জয়কে কি ধার্মিক শিক্ষা বা ধর্মীয় শিক্ষাগুলো দেওয়া হচ্ছে? অবশ্যই, কারণ আমি মনে করি যে এটা হচ্ছে পথ নির্দেশনা করে ধর্মীয় শিক্ষাকে। নামাজে নামাজে এসে মসজিদে যায়। 5 ওয়াক্ত? না না না, ছোট মানুষ না, ওকে আমি ফ্রাইডেগুলোতে পাঠাই। বাহ, চমৎকার। সারাদিন দুজন মা ছেলে মিলে কি কি দুষ্টু মিষ্টি করেন? আর আমার তো জিম থাকে, ওর স্কুল থাকে, তারপরে ওর টিচার আসে, হোম টিচার। আর ম্যাক্সিমাম ফ্রাইডে স্যাটারডেগুলোতে আমি একটু কাজ রাখার চেষ্টা করি না। ওকে নিয়ে যেটা হয় কি, ইদানিং একটু সাইকেল চালানো শেখাচ্ছে, ও সুইমিংটা ভালো শিখে গেছে এর মাঝে। মানে আসলে ওর শিক্ষার জায়গাগুলোকে আমি বেশি প্রায়োরিটি দিই। যেমন সুইমিং শেখানোর জন্য একটা সময় পার করেছি, এখন আবার একটু সাইকেলিংয়ে পার করছি, এরকম। বাহ, চমৎকার। ছেলে যদি ভবিষ্যতে নায়ক হতে চায়? আমার তো ইচ্ছে নেই, তারপরে বলতে পারবো না। ইচ্ছে নেই? কি বলেন? ওর সোশ্যাল মিডিয়া কত ফলোয়ার দেখছেন? ও তো নিজেই সেলিব্রিটি। আমি তো মনে করি ও আমার ফ্যান ফলোয়ার যারা আছেন তাদের সকলের সন্তানের কাছে আমি মনে করি সন্তানের মতো, কারণ সকলের এত ভালোবাসা পেয়েছে, পাচ্ছে এখনো। কিন্তু মা হিসেবে চাই না, কারণ আসলে হয় কি, মানুষের ব্যক্তি জীবনটা অনেক ইম্পর্টেন্ট নিজের মধ্যে রাখার, যেটা সোশ্যাল মিডিয়াতে আসলে ওইরকম ভাবে অ্যাকচুয়ালি থাকে না। সো মা হিসেবে চাই না। নিজে নায়িকা হওয়া সত্ত্বেও ছেলেকে নায়ক বানাবেন না উপবিশ্বাস? ওকে। একটা সময় ছিল যে শাকিব খান কিছুটা ট্রোলের শিকার হতেন এবং তিনি কিন্তু একটা সময় মিডিয়াতে অবহেলিতও ছিলেন প্রথম দিকে। যদি বলেন যে অনেক স্ট্রাগল করে কিন্তু আজকে যে একদম ছোট বাচ্চা থেকে বয়োবৃদ্ধ সবাই তাকে পছন্দ করে, তো ওই স্ট্রাগলের টাইমটাও কিছুটা সময় কিন্তু আপনিও পেয়েছেন তাকে, বা আপনি সহধর্মিণী হিসেবে ছিলেন, পুরোটাই পেয়েছেন। ওই সময়টার কিছু স্মৃতি কি আপনি বলবেন, যে যখন আসলে এইভাবে দর্শক, আসলে সর্বস্তরের দর্শক যখন নিচ্ছিলেন না? স্মৃতিচারণ আমি করতে চাই না, আমি এটুকুই বলতে চাই উনি অনেক বেশি পরিশ্রমী, মেধাবী। যে কাজটা উনি করেন আসলে মনোযোগ দিয়ে করেন এবং উনি প্রত্যেকটা মানুষকে সম্মান দিতে পারেন।